কালকে তো হইছে বিয়েতে আসতেছিলাম, ওইখানেই ভিডিওটা শেষ করেছিলাম। আজকে আবার এখান থেকেই শুরু করেছি। তো এই তো বিয়েতে মজা করলাম এবং হইছে বছরের শেষ দিন আমরা কি করলাম, কি খেলাম সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে এসে দেখে বউকে হইছে মেহেদি পরাইতেছে। তো সেটা দেখে আমার মায়ের তো আর তর সয়নি, সেও হইছে মেহেদি দেবে। তো দাঁড়ায় পড়ছে মেহেদি দেওয়ার জন্য। এই তো ওই পাশে ওর নামটা আমি ভুলে গেছি, ওই হইছে আবার বাবুকে একটু মেহেদি দিয়ে দিল। আর এই হইছে আমাদের কিউট বউ। বউয়ের সাথে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, তারপর হইছে বাসায় কিন্তু অলরেডি চলে এসেছি, কারণ বাসায় মেহমান ছিল। আমি বেশিক্ষণ ওইখানে আর থাকতে পারি নাই। জাস্ট একটু গেছি, একটু ভিডিও নিছি, কয়েকটা ছবি তুলছি, আর বাবুর একটু মেহেদি হাতে দিয়ে চলে আসছি। ওখানে না গেলে দেখা যায় সাদিয়াও একটু কষ্ট পাইতো, কারণ নিচে যখন ছিলাম ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। আর ভাবির সাথে তো হয়েছে আগে থেকেই। ভাবি আমাকে হয়েছে বারবার হয়েছে দরজা নক করতেছিল, কারণ আমাদের ছাদেই তো হয়েছে অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়া সব কিছু। তো বারবার আমাকে বলতেছিল ভাবি আসবেন কিন্তু, আসবেন কিন্তু। তো যতই মেহমান থাক তারপরও কিন্তু আমি ওর গায়ে হলুদে একটু গিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে চলে এসে এইখানে আবার হইছে বারবিকিউ বানাবো আমরা। তো সেই জন্য আবার সব কিছু এই মশলা ম্যারিনেট করতেছি। আর এইটা তো হইছে এই মুরগির ভিতরে ম্যারিনেট করে হইছে 2-3 ঘন্টা রাইখা দিতে হয়। তারপরে হইছে এই মুরগিটা আর কি ভাজতে হয়। তো যাই হোক, এটা এইখানে আবার হইছে কি বারবিকিউর যে মশলাটা আছে ওইটা দিয়ে দিছি 1 প্যাকেট ধইরা। পুরো একটা মুরগি নিয়ে নিছি ছোট করে পিস করে কেটে। তারপরে হইছে এক্সট্রা করে একটু হলুদ, তারপর হইছে পেস্ট আর লবণ, এইগুলো আবার এক্সট্রা করে দিয়ে তারপর হইছে সুন্দর করে মাখিয়ে হইছে ফ্রিজে রেখে দেব। জান্নাতের বাবা ওই দিক দিয়ে বারবার প্যারা দিতেছিল যে তুমি এই কাজটা আগে করে নাও, তাছাড়া কিন্তু লেট হবে, কারণ 2-3 ঘন্টা এটা মাখিয়ে নাকি রেখে দিতে হয়। যদিও আমি আর কখনো বানাইনি, এই হইছে ফার্স্ট আমি এই জিনিসটা বানাইতেছি। যাই হোক, আমরা কিন্তু পরবর্তীতে পুরো মুরগিটাই পুড়ে খেতে পারি নাই। বাসায় চলে আসছিলাম, কারণ হয়েছে ছাদে প্রচুর বাতাস ছিল, তারপরে হয়েছে অনেক লোকজন ছিল। আর ভাবি আর যে ভাইয়াটা আসছে তারা আবার একটু লজ্জা পাইতেছিল। আমরাও সব কিছু মিলিয়ে আবার রাত অনেক হয়ে গেছিলো, একদম আমাদের বাসায় এসে ঘুমাইতে ঘুমাইতে বা 1টা 1:30টা বেজে গেছিলো। তা বাচ্চাও ছিল সাথে, আবার বাবু ঘুমাইতেছিল না, আর আমরা ওইখানে থাকতে পারতেছিলাম না। তারপরে হইছে অল্প একটু করে আমরা পুরাই আর কি খাইছি। খাওয়ার পর আর সবগুলো নিয়ে বাসায় চলে আসছিলাম। যাই হোক, ওইদিকে আবার খালাও আসছে, এসে আমাকে অনেক কিছু হেল্প করে দিছে, কারণ সন্ধ্যার পর তো আমার আবার সব কিছু রান্না করতে হয়েছে। এই যে প্রেশার কুকারে এখানে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা আর হয়েছে কি কালকে আর অ্যাড করিনি। আজকে দেখলাম এইখানে আবার এই ভিডিওটা আছে। তো যাই হোক, এখানে মাখানোর সময় আর কি দেখলাম প্রেশার কুকারে এখানে আমি এই ভিডিওটার সাথে উঠে গেছে। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুকে একটা কথাই বলবো, ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার এই ছোট্ট ভিডিওটা অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, সেই জন্যই বলা। তো আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলাম। এখানে কয়লা দিছে আগে, তারপরে এইখানে মনে হয় কেরোসিন ছিল। এগুলা দিয়ে হয়েছে ধরাই দিতেছে, আর আমরা আশেপাশে হয়েছে ঘুরঘুর করতেছিলাম আর ভিডিও নিতেছিলাম। আজকে এইবারকার প্রথমবার দেখলাম যে ফানুস উড়ায় নেয়, আর আমি হয়েছে জান্নাতের বাবাকে বলেছিলাম একটা ফানুস নিয়ে আসো, কিন্তু সে হয়েছে অনেক দোকানে ঘুরছে, ফানুস কিনতে আর পারে নাই। যাই হোক, এবারকা এত ছিল না, মানে আগ্রহ ছিল না, কারণ গতবার শুনেছি অনেক জায়গায় অনেক প্রবলেম হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে, সেই কারণে এতটা বেশি আগ্রহ ছিল না। একবার একটু বলেছিলাম, তারপরে সে এসে বলল যে কোনো দোকানেই নাকি এগুলো পায় না। তো আমি বললাম ঠিক আছে, বাদ দাও, দরকার নেই, যেগুলো দিয়ে ক্ষতি হবে সেইগুলো না উড়ানোই ভালো। তারপরে আশেপাশে আবার হয়েছে দেখলাম অনেকে ওই যে বাজিগুলা ফাটায়। এই যে একটা ফানুস দেখলাম উড়তে, আর আমাদের এই পাশে আর একটাও দেখি নাই, আমি মাত্রই একটাই দেখছিলাম। যাই হোক, ওরাও হয়েছে সবাই মানে যে যার মতো আর কি ভিডিও নিতেছি। এই যে এগুলা আসলে ফাটানো একদমই ভালো না, আমার কাছে তো খুবই ভয় লাগে। এইগুলা বাজি ফাটানো এগুলো আমার ভালো লাগে না, শব্দ যেমন এমন হয়েছে। এগুলার আগুনের ফুলকি
আশেপাশে গিয়ে কিন্তু ক্ষতিটা বেশি হয়। যতই নিষেধ করা হয় আসলে এগুলো তো আর বাচ্চাকে শোনানো যায় না, তারা তাদের কাজ করতে থাকে। আর এই যে এখানে আমার যে ভাবিটা আসছে সে হয়েছে ভিডিও নিতেছিল, আর আমি আবার এই দিক থেকে একটু নিতেছিলাম। আর ভিডিও নিতে নিতে লাস্টের ভিডিও আর নিতে পারি নাই, কারণ হয়েছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। আমি অল্প কিছু ভিডিওই করেছিলাম। এই দিকে আমাদের বাসার ফ্যানটা নিয়ে আসছে। এগুলো তো আমি যতটুক জানি যে হাত পাখা দিয়া হইছে বাতাস করে, এরা হইছে ফ্যান নিয়ে আসছে। ফ্যানেরই বাতাস দিতেছিল। এই যে এখানে ৪ পিস যে দেওয়া হয়েছে, এই ৪ পিসই মোটামুটি করে একটু হইছিল, ওইটাই আমরা খাইছি। আর হইছে আর যে বাকিগুলো আমরা বানাতে পারি নাই। যাই হোক, বাজি যদি নিজেরা নাও ফাটাই তারপর মানুষেরটা দেখে একটু মজা পাইছি। তারপরে বাসায় আসছি, এসে এই যে ভাবি হইছে এখন সুন্দর করে ভাজি করতেছে, মানে একদম কড়া কড়া করে ভেজে নিবে, আর আমি আবার পাশ থেকে ভিডিও নিতেছি। ভাবিকে হয়েছে নিষেধ করেছিলাম যে বেড়াইতে আসছেন আপনি কি জন্য কাজ করবেন, আমিই করি। তারপর হয়েছে জোর করে করলো যে ভাবি না দেন আমি করে দেই। ওই দুইজনে মিলেই হয়েছে এগুলো ভাজি করে নিলাম, আর যে রান্নাগুলো হয়েছে ওগুলো আমিই করছি। সে হয়েছে হঠাৎ করে আমার বাসায় বেড়াতে আসছে, সে কেন কাজ করবে, আমার আসলে এরই ভালো লাগে না। তারপরেও এই ভাজিটা সে করতে চাইছে তাই করছে। তারপরে আবার এই তো সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য। যদিও এত বেশি একটা খেতে পারি নাই, অল্পই খেয়ে নিছিলাম। আমি হয়েছে এক পিচের থেকে একবার দুইবার একটু মুখে দিছি, আমার আসলে এত এরকম ভাজা পোড়া বেশি একটা ভালো লাগে না। তারপর খেতে মজা হয়েছিল মোটামুটি। যাই হোক, এই তো সবাই আমরা ঘুমের জন্য প্রস্তুত, অবস্থা খারাপ চোখের, মানে সবার চোখে ঘুম আইসা পড়ছে। এই যে তাদেরকে আর আমরা যেতে দেই নাই, বললাম আজকে থেকে যান, কারণ এই যে 1টা বেজে গেছে, ঘড়ি দেখাইতেছিলাম যে এই রাতে আর যেতে হবে না। তারপর হয়েছে ভাবি ভাইয়া রয়ে গেছিলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।